হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমরা খুর্দা রোডে নেমে সাক্ষী গোপাল মন্দির দেখে এসেছি পুরীতে। এটা পুরীর স্বর্গদ্বার অঞ্চল। আর পুরীর যেদিকেই তাকানো যায় গজার দোকান আর এইসব ফটো, বিভিন্ন সুভেনিয়ার আর জামা কাপড়ের দোকান। স্বর্গদ্বার মার্কেটটা জমজমাট। পুরী সবসময় বাঙালির কাছে খুব একটা আকর্ষণের জায়গা, জমজমাট জায়গা পুরী। মন্দিরকে কেন্দ্র করে, সমুদ্রকে কেন্দ্র করে পুরী সত্যি উপভোগ করার মতো জায়গা। আমরা এখন চলছি পুরী মন্দিরের দিকে। রাস্তায় যেতে ছোট বড় অনেকগুলো মন্দির পড়ে। প্রত্যেকটা মন্দিরই দেখবার মতো সুন্দর। তাছাড়া আছে মার্কেট, স্বর্গদ্বারে মেইন মার্কেট। তাছাড়াও রাস্তার ধারে ছোট বড় দোকান সব বসে গেছে জিনিস নিয়ে। তাছাড়া অনেকগুলো পরপর মন্দির রয়েছে। সেই সব মন্দিরগুলো দর্শন করতে করতেই আমরা চলেছি পুরী মন্দিরের দিকে। তো ফ্রেন্ডস, আমরা পুরী মন্দিরের কাছে চলে এসেছি। দেখছো পিছনে ওই যে চূড়া দেখা যাচ্ছে মন্দিরের, অনেক দূর থেকেই এই চূড়াটা দেখা যায়। তো সবাই এই চূড়াটা ব্যাকগ্রাউন্ডে রেখে ফটো তুলছে। মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে মন্দির কমপ্লেক্স। এবার আমরা ঢুকছি মন্দির কমপ্লেক্সের মধ্যে। বিশাল জায়গা জুড়ে এই মন্দির। দেখো কতটা জায়গা জুড়ে, আর চারিদিকটাই খোলামেলা। আমি তোমাদের পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। যারা অনেক দিন পুরী যাওনি তারা অবশ্যই একবার যাও, দেখবে পুরো নতুন ধরনের হয়ে গেছে। আমরাই অনেক বছর পরে এলাম, আগে এ সমস্ত ছিল না। এখন সুন্দর করে মন্দির কমপ্লেক্স হয়েছে। চারিদিকে প্রচুর খোলামেলা ফাঁকা জায়গা, আর ভিতরে রয়েছে মন্দির। মন্দিরে ঢুকতে গেলে বিশাল লাইন পড়ে। রাতের দিকে ঢোকবার চেষ্টা করবে, তাহলে পরে লাইনটা একটু কম থাকে। দিনের বেলা কিন্তু বিশাল লাইন পড়ে। যদি ভোরবেলা আসতে পারো ভালো, না হলে পরে সন্ধ্যার পরেই দর্শন করার চেষ্টা করো। এই যে দেখো লোকজন ঢুকছে, কি প্রচণ্ড রকম ভিড়। আর তার পিছনেও লাইন রয়েছে, স্টিলের গ্রিল মতো করে দিয়েছে, তার মধ্যে লোক দাঁড়িয়ে রয়েছে একটার পর একটা খাঁচা। আর এখানে দূর থেকে আমরা গেটটা দেখছি, যেখান দিয়ে লোকজন মন্দিরের গর্ভগৃহে ঢুকছে। পুরী সবসময় জমজমাট, যে কোনো সিজনে যাও পুরী অবশ্যই জমজমাট থাকে। পুরীর মন্দিরগুলো দেখে নিয়ে আমরা আজকে একটা লোকাল সাইট সিনে যাব। পুরীর সাইট সিনে কিন্তু বাইকও ভাড়া পাওয়া যায়, বাইক করে অনেকে ঘোরে। তাছাড়া কন্ডাক্টেড ট্যুরের বাস, অটো এসবও আছে। তো পুরী সাইট সিন বলতে শুধুমাত্র চিল্কা লেক দেখা বা উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন নয়। এই যে দেখছো স্টিলের ঘেরাগুলো, এর মধ্যে লাইন থাকে। আমরা অনেকটা ভোরবেলা এসেছি দেখে একটু লাইন কম। একটু বেলা হলেই এই সমস্ত খাঁচাগুলো লাইনে ভরে ভরে যায়। আর এই যে দেখো সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে। আর এই স্টিলের লাইনটার ওই পারেই রয়েছে মহাপ্রসাদ। ওখানে গিয়ে আনন্দবাজার কোথায় বললে পরেই জায়গাটা দেখিয়ে দেবে। মন্দিরের ভিতরেই মহাপ্রসাদ বিক্রি হচ্ছে। সেই সমস্ত মহাপ্রসাদগুলো তোমরা কিনতে পারো গেলে পরে। তো ফ্রেন্ডস, আমরা মন্দিরটা চারিদিক ভালো করে দর্শন করছি, কারণ কালকে আমরা যখন এসেছিলাম তখন রাত্রি হয়ে গেছিল। মন্দির দর্শন করে এবার আমরা ব্যাক করছি, কারণ আমরা একটা কন্ডাক্টেড ট্যুর নিয়ে যাব। কন্ডাক্টেড ট্যুর মানে অটো নিয়ে যাব লোকাল সাইট সিনে। লোকাল সাইট সিনগুলোর মধ্যে কিন্তু রয়েছে
জগন্নাথ দেবের মাসির বাড়ি, জগন্নাথ সুভদ্রা মামার বাড়ি, সোনা গৌরাঙ্গ, বেদি হনুমান মন্দির, এরকম আরও অনেকগুলো স্পট রয়েছে। অনুকূল ঠাকুরের আশ্রম, এরকম পরপর অনেকগুলো স্পট রয়েছে, যে স্পটগুলো আমরা একটা একটা করে এরপর কভার করব। তো আমরা স্বর্গদ্বার মার্কেটের কাছে চলে এসেছি। দেখছো মার্কেট, হরেক রকম জিনিস, জামা কাপড়, তারপরে ঠাকুরের মূর্তি, ঠাকুরের ছবি, আর পুরীর গজা তো আছেই, খাজা যেটা, সেটা তো একদমই বিখ্যাত। ঘিয়ে ভাজা তেলে ভাজা দু রকমেরই খাজা টেস্ট করে করে দেখাচ্ছে, আর তার সাথে বিক্রি হচ্ছে। আর দেখো কি বিপুল পরিমাণে জামা কাপড় নিয়ে বসে গেছে। এখন আমরা স্বর্গদ্বারের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। আর এই যে দেখছো দোকানগুলো, সবই খাজার দোকান। একদিকে জামা কাপড়ের দোকান, একদিকে খাজার দোকান। কটকি প্রিন্টের জামা কাপড় প্রচুর পরিমাণে রয়েছে। তাছাড়া দোকানগুলোতে কটকি সিল্ক রয়েছে, যদিও কটকি সিল্কের দাম প্রচুর। এছাড়াও ঝিনুকের জিনিস, ঝিনুকের পর্দা, পুতুল, এ সমস্ত রয়েছে। ব্যাগ, চাদর, বিশাল মার্কেট এরিয়া স্বর্গদ্বার মার্কেট। লোকজন সব কেনাকাটায় ব্যস্ত রয়েছে, কারণ পুরীতে আসলে পরেই লোকে কিছু না কিছু কেনে। আর এগুলো হচ্ছে খাজার দোকান। পরপর দোকানগুলো সাজানো রয়েছে। পুরী কেনাকাটার পক্ষে মন্দির দর্শন, সমুদ্রে স্নান, সমস্ত দিকেই ভীষণ ভালো। সব মিলেই জমজমাট। আর এ দেখো সমুদ্র, আর এটা হচ্ছে স্বর্গদ্বার অঞ্চল। পরপর হোটেলগুলো রয়েছে, শ্রী চৈতন্যদেবের স্ট্যাচুটা রয়েছে। এই জায়গাটা থেকে বাইক রেন্ট পাওয়া যায়, আর ট্রাভেলের গাড়িও ছাড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। তো আমরা অটো ভাড়া করেই যাব, কারণ আমরা লোকাল সাইট সিনে যাব। আমরা লোকাল সাইট সিনের জন্য এখন বেরিয়ে পড়েছি। একটা একটা করে আমরা জায়গাগুলো দেখছি। দেখো বেদি হনুমান মন্দির, বেশ বড় সুন্দর মন্দির এটা। ফ্রেন্ডস, আমরা এখন সোনা গৌরাঙ্গ দেখতে এসেছি। এগুলো পুরীর সাইট সিনের মধ্যে পড়ে, পুরী থেকে একটু দূরে। তো আমরা চলছি সোনার গৌরাঙ্গ মন্দিরের দিকে। দেখো চারিদিকটা, পিছনে হচ্ছে গেট। ওই দূরে মন্দির। ফ্রেন্ডস, সোনার গৌরাঙ্গ মন্দির দেখো। তো ফ্রেন্ডস, সোনার গৌরাঙ্গ মানে হচ্ছে গৌর বর্ণের এই গৌরাঙ্গ, অর্থাৎ ইয়েলো ইয়েলো কালার তার বডির ছিল, তাই সোনার গৌরাঙ্গ বলা হতো। তো ফ্রেন্ডস, আমরা সোনার গৌরাঙ্গ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দেখছো পিছনের মন্দিরটা সোনার গৌরাঙ্গের। এই যে দেখছো আমার পিছনে মন্দিরটা, এটা হলো সোনার গৌরাঙ্গের। ফ্রেন্ডস দেখো সুভদ্রা মন্দির। আমরা ভেতরে ঢুকছি। সুভদ্রা মামার বাড়ি। অনুকূল ঠাকুরের আশ্রম মন্দির দেখছো তোমরা।
তো ফ্রেন্ডস, আমরা এখন অনুকূল ঠাকুরের আশ্রমে এসেছি। এই যে পিছনে দেখো মন্দির, আর চারিদিকটা দেখো অপূর্ব সুন্দর, দূরে সমুদ্র। বাগান, ঘাস, লন, দেখছো কি সুন্দর সবুজ লন আর কি সুন্দর বাগান। খুবই সুন্দর জায়গাটা। সারাদিন সাইট সিনগুলো ঘুরে সন্ধ্যায় আমরা আবার সি বিচে এসছি। সি বিচে অনেক খাবার বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম মাছ, যেটা পছন্দ করবে সেটাই ওরা ভেজে দেয়। আর পুরো জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে পুরো সি বিচটা। আর এই মাছগুলো আমরা আমাদের পছন্দ মতো মাছ বলে দিয়েছি, ওরা সেগুলো মশলা মাখিয়ে ভেজে দিচ্ছে। আর সমুদ্রটা দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সমুদ্রের দিকে তাকিয়ে তাকিয়ে পুরো সময় চলে যাবে। ঢেউগুলো ঝকঝক করছে, ভীষণই সুন্দর লাগছে রাত্রিবেলা এই সমুদ্রটা দেখতে দূর থেকে। আর চারিদিকে স্বর্গদ্বারের হোটেল আর দোকানগুলোর আলো এসে পড়েছে। সি বিচের ছোটো ছোটো দোকানগুলোতেও আলো আছে। সব মিলে সমুদ্রটাকে বেশ ঝকঝকে সুন্দর লাগছে। ঢেউয়ের পর ঢেউ আসছে জোয়ারের সময়। সমুদ্র বেশ অনেকটাই কাছাকাছি চলে এসছে, ভীষণ ভালো লাগছে দেখতে। পুরো জায়গাটাকে দেখো এরকম লাগছে দেখতে। আর এই দূরে হচ্ছে, ওগুলো হচ্ছে হোটেল স্বর্গদ্বারের। আমাদের হোটেলও একদমই সামনে। রাত্রে পুরী মন্দিরে ঠাকুর দর্শনের লাইন হালকা থাকে, যত রাত্রি বাড়ে ততই হালকা হয়। আমরা সি বিচ ঘুরে একটু বেশি রাত্রে এসেছি মন্দিরের ঠাকুর দর্শন করতে। রাত্রি 9টা 9:30 অবধি ঠাকুর দর্শন করা যায়। সকালবেলা আমরা এসেছিলাম, কিন্তু মন্দির প্রাঙ্গণ ঘুরে চলে গেছি, তখন খুব লাইন ছিল। তো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকে ঠাকুর দর্শন করব, কারণ কালকে আমাদের চলে যাওয়া। গতকাল রাত্রেও আমরা ঠাকুর দর্শন করেছি, আজকে রাত্রেও আবার ঠাকুর দর্শন করব। রাত্রিবেলা মন্দির প্রাঙ্গণটা এরকম লাগে দেখতে, দেখো আলোয় আলোয় চারিদিক। আর এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে ঢুকতে হবে। এবার আমরা জুতো রেখে ঢুকবো। এখন একটু রাত হয়েছে, তাই বেশ ফাঁকা রয়েছে মন্দিরটা। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।